হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করে যখন পার্লার বন্ধ করতেছিলাম, তখন পাশের এক দোকানের ভাইয়া আবার ডেকে বলতেছে, ভাবি ভাবি আপনি কি পার্লারটা বন্ধ করে দিয়েছেন? না ভাই, বলো। পরে ভাবি, আমাকে একটা ব্রাইডাল সাজাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, সাজাই দিচ্ছি। তো ওনার ব্রাইডালটা যখন নিয়ে আসলো, আমি তাকে আইব্রো প্লাক করে দিলাম। দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করলাম যে আইব্রো প্লাকটা যখন করতেছিলাম তখন সে অনেক ব্যথা পাচ্ছিল। বারবার বলছিলাম, আপু একটু একটু অপেক্ষা করে একটু। তো সে কোনো মতেই অনেক কষ্ট করে আইব্রো প্লাকটা করে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে স্কিনটা ক্লিন করে দেন প্রথমে ফার্স্ট আমি বেসটা বসাই নিলাম। তো ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি খুব নার্ভাস ফিল হচ্ছে। মনে হচ্ছে ফার্স্ট কোথাও কোনো পার্লারে আসছে। সে কোনো মতে মানে তাকে এত চেষ্টা করছে কথা বলার, সে কথাই বলছে না। তারপরে আমি শুরু করে দিলাম আমার মেকআপ। তারপর জিজ্ঞাসা করতেছিলাম, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি ঢাকায় বেড়াতে আসছি, আমার আন্টির বাসায়। আচ্ছা, তো আপনাদের বিয়েটা কি পালিয়ে বিয়ে নাকি পছন্দ করে নাকি? না, বলছে আমাদের গার্জিয়ানের মাধ্যমে বিয়ে। তো আমিও সেইভাবে ভালো দেখলাম। তার হাজবেন্ডই আমাকে আমার পার্লারের সামনে নিয়ে আসলো। তো আমি বললাম যে আপনার হাজবেন্ড তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সেও বলল। তো ওনার শাড়িটা আসলে যেটা এখন আসলে ডিসেম্বর মাসে আমরা দুইটা কালারই পরে, লাল সবুজ। তো ওনার শাড়িটা আসলে লাল সবুজ, যেটা গর্জিয়াস ব্ল্যাক টাইপের যে সবুজটা ওটা। তো আমি সুন্দর করে গোল্ডেন সবুজ, সবুজ পুরোটাই না, এটাকে আসলে কালারটা ভালো করে বলতে পারছিলাম না। যাই হোক, সেভাবে আই লুকটা আমি ওনার তুলে ধরলাম, দেন সুন্দর করে আর্ট করে দিলাম। আর ওনাকে এত করে বলছি, আপু কথা বলো, আপু মন খারাপ কেন? আসলে আপু বাড়ির জন্য মন খারাপ হচ্ছে। তারপরে সুন্দর করে একটা কথা দুইটা এটা সেটা এই সেই বলে ওনার মেকআপটা আমি কমপ্লিট করলাম। ওনাকে বললাম যে আমি আপনার লিপস্টিকটা কি কালার দিব? তো আমি বলছি রেড কালার। ওকে ফাইন, রেড কালার লিপস্টিকই দিলাম। আসলে কি, মানুষের জীবনে বিয়েটা এমন একটা জিনিস যে কার কখন কিভাবে বিয়ে হয়ে যায় কেউ বলতে পারে না। কারো হয় অনেক ধুমধাম, কারো হয় হুটহাট, কারো হয় মেকআপ ছাড়াই বিয়ে। তো এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। আমি চেষ্টা করেছি ওনাকে ওনার সীমিতর মধ্যে সুন্দর করে একটা লুক দেওয়ার। তো আসলে ব্রাইড যদি একটু হাসি খুশি থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। মেকআপটা ফুটে আসলে ফেজের উপরে। আপনি যত সুন্দরভাবে হাসি খুশি থাকবেন ততই মেকআপটা দেখতে ভালো লাগবে। আসলে আমি কতটা ভালো করে কথা বলতে পারছি আমি জানি না, আমি এত ভালো করে ভয়েস দিতে পারি না। তারপর চেষ্টা করি আমি ভালো করে ভয়েস দেওয়ার। যাই হোক, তারপর আমি ওনাকে চেষ্টা করলাম ওনার পছন্দ মতো করে সাজিয়ে দেওয়ার। তারপর উনি একটু হাসলোই না, হাসার কোনো ইচ্ছেই নাই। আমি মনে হয় ওনাকে জোর করে সাজাচ্ছি, এরকম একটা অবস্থা। তারপর ওনাকে আমি কমপ্লিট করে সাজিয়ে হেয়ার বান করে উনি একটা ঝাপটা না পুরোটা টিকলি আমি সুন্দর করে বসাই দিয়ে দেন ওনার মেকআপটা আমি কমপ্লিট করলাম। তো আসলে ওনাকে দেখে বারবারই মনে হলো যে উনি মনে হয় কনফিউজ, মানে বিয়েটা করতে যাচ্ছে মানে জোর করে। আচ্ছা যাই হোক, ওনার এটা দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন কি আপু, বিয়ে মানে অনেক খুশি, তুমি চুপ করে আছো কেন? তারপরে বলেছে যে আচ্ছা আপু ঠিক আছে, সমস্যা নেই, আমাদের আসলে এরকম হয়। তারপরে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু বোঝানোর পরে সে স্বাভাবিকভাবে, তার হাজবেন্ড বারবার ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তারপর খুব শর্টকাটে মাত্র 2 ঘন্টায় আমি ওনাকে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পরে দেন ওনার হাজবেন্ড এসে লক করলো, তারপর ওনাকে দিয়ে দিলাম। হে এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন সবাই একটা লাইক, একটা কমেন্ট, আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সবাই একটা লাইক না দিয়ে যাবেন না, আর যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করেন। খুব ভালো লাগবে আপনাদের একটা কমেন্টে, আমার নিজের কাছেও ভালো লাগবে, আমি যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসতেছি আপনাদের মাঝে। ও যে